ওয়েলকাম স্টুডেন্টস। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা এমডিসি পেপার বলে সেখান থেকে 10 মার্কসের কোশ্চেন অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য আসতে পারে। এই টাইপের কোশ্চেন তোমরা একটু দেখে নিও। প্রথম কোশ্চেন বলছি, বন্দি প্রত্যক্ষীকরণ কি? নেক্সট, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি আছে, অর্থাৎ 14 নম্বর ধারা সম্পর্কে আলোচনা করতে হবে। পরবর্তী হচ্ছে, মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বর্ণনা করো, অর্থাৎ আমাদের সংবিধানে বর্ণিত আছে যে সমস্ত মৌলিক অধিকারগুলো আর মৌলিক কর্তব্য, তো এখানে বলেছি মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন সেই প্রক্রিয়াটা আলোচনা করতে হবে। পরবর্তী দেখো প্রশ্ন, যে রাষ্ট্রপতি শাসন কি কি কারণে ঘোষণা করা যায়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতে গেলে কি কি কারণ থাকা দরকার, তবেই রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, সেগুলো আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির ভেটো সম্পর্কে লিখো, অর্থাৎ রাষ্ট্রপতি কখন ভেটো প্রয়োগ করেন। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, কিচেন ক্যাবিনেট কাকে বলে? আমরা সবাই জানি একটা ক্যাবিনেট থাকে, সেটা সেন্ট্রাল ক্যাবিনেট হোক বা স্টেট ক্যাবিনেট হোক। তো এই মন্ত্রিসভায় অনেক মন্ত্রী থাকে, তো সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো তার জন্য কি হয় না, এই পুরো বড় একটা মন্ত্রিসভা থেকে সেখান থেকে ওই 2, 3, 4 জন 5 জনকে নিয়ে একটা ছোট্ট মন্ত্রিসভা থাকে, যেটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। তাদের সাথে আলোচনা ফার্স্ট টাইম করা হয়। এই ব্যাপারটা, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কিচেন ক্যাবিনেট। যাই হোক, তোমরা এটা আবার বিস্তারিত পড়ে নিও তোমাদের বইয়ে। তো নেক্সট আছে কি, গিলোটিন কাকে বলে? এরপর দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিভাবে নিয়োগ হন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাদের যে নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আলোচনা করতে হবে। পরবর্তী কোশ্চেন বলছি, সুপ্রিম কোর্টের বিভিন্ন এলাকাগুলি চিহ্নিত করো। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন এলাকাগুলো চিহ্নিত করো। তারপর দেখো, ভারতীয় বিচার ব্যবস্থার 4টি বৈশিষ্ট্য লিখো। ভারতীয় বিচার ব্যবস্থার 4টে বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের 5 মার্কসের কোশ্চেন। এরপর দেখো, এখান থেকে যে তোমাদের যে কোশ্চেনগুলো পড়বে সেগুলো তোমরা একটু দেখে নিয়ে যাবে, মোটামুটি এইগুলো। এরপর কিছু কোশ্চেন আছে, সেটা হলো কি, বিধানসভায় স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো, অর্থাৎ বিধানসভায় যিনি স্পিকার থাকেন তার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করতে হবে। পরবর্তী বলছে, বিধান পরিষদের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, অর্থাৎ বিধান পরিষদ তার পক্ষে থাকলে কি হয়, আর যদি না থাকতো তাহলেই বা কী হতো, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে হবে। পরবর্তী কোশ্চেন বলছে, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কিভাবে, অর্থাৎ হাইকোর্টের বিচারপতি হতে গেলে সেই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা আলোচনা করতে হবে। নেক্সট, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়, অর্থাৎ বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো বা কাকে বলে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা 5 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করে ফেললাম। তোমরা অতি অবশ্যই 2 মার্কসের কোশ্চেনগুলোকে পাওয়ার জন্য তোমাদের চোখ রাখতে হবে ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলে। অতি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।